আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য আলেমদ্দিন শাইখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা আপনাকে পেয়েছি, বারাকাল্লাহু ফিক, হায়াকাল্লাহ। আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা দর্শক বিষয়গুলো জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ পাচ্ছেন, ফোন করে আপনি যখন কথা বলবেন আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলেন, এটাই অনুরোধ ইনশাআল্লাহ। শেখ, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন রিসিভ করতে পারি। জি, এর মধ্যে অনেকে লাইনে আছেন মাশাআল্লাহ। জি দর্শক, বলুন কে আছেন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি বলবেন নীলা। স্যার, আমার প্রশ্ন হলো যে আমি টিভি সাউন্ডটা একটু কমিয়ে দিই। আচ্ছা, যে এবার আমার প্রশ্ন হলো যে মানে বাবা মায়ের সম্পদ বন্টনের ক্ষেত্রে মানে বাবার সম্পদে হচ্ছে ছেলে মানে দুই মেয়ে সমান এক ছেলে সম্পদ পায়, তাই না? এখন এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে কোন মায়ের যদি কিছু সম্পত্তি থাকে, ব্যক্তিগত সম্পত্তি, সেইখানেও কি সম্পদ বন্টনের নিয়মটাই একই রকম, নাকি এখানে মেয়েদের একটু অগ্রাধিকার বেশি দেওয়া হয়, বা মেয়েদের হক কি মায়ের সম্পদ একটু বেশি আছে কিনা, একটু আমাকে স্পষ্ট করে বলবেন এই বিষয়টা। ধন্যবাদ ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা আরো প্রশ্ন নিতে পারি, কে আছেন যে পরবর্তীতে যে লাইনে যে আসবেন সে। জি মোহতারাম, যে প্রশ্নটি আজকে আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে যে বাবার সম্পদে তো মেয়েরা ছেলের অর্ধেক পেয়ে থাকে, সেক্ষেত্রে মার সম্পত্তি কি মেয়েদের কি এই সেম ভাগই হবে না কম বেশি আছে? একই নিয়ম। জি মোহতারাম, এর মধ্যে সময় হয়ে গেলে আবার মানে ব্রেক নিতে হবে, একটা বিরতি নিতে হবে। ফিরে এসে ইনশাআল্লাহ আরো বিশ্ব দর্শক আছেন, আমরা শুনবো। যে দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি সরাসরি আয়োজনে। আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমরা চাইবো হয়তো মোনাজাতে। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, এটা হয়তো আমরা মোনাজাতে চাই, কিন্তু তাহাজ্জুদ নামাজের পূর্ব নির্ধারিত তাকবীর পরে আমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের জন্য চাওয়া যাইবে কিনা সিজদায় নির্ধারিত তাকবীর পরে? আর একটা প্রশ্ন হলো, আমি একটি বাংলা লেখা দেখেছি জান্নাত যে দোয়ায় ওয়াজিব হয়ে যায়, এখানে বাংলা লেখা দেখি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আবার ধন সম্পদের জন্য একটা লেখা দেখেছি আল্লাহুম্মা আকসির মালি বিগিরি হিসাব। এখন এই দোয়াগুলা কি আপনার তাহাজ্জুদ নামাজের চাওয়া যাইবে কিনা নির্ধারিত তাকবীর পরে সিজদায়? জি জি, ধন্যবাদ ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে মোনাজাতে তো আমরা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম তো মোনাজাতের মাধ্যমে, সেক্ষেত্রে তাহাজ্জুদের সালাতে সেজদায় গিয়ে দুনিয়াবি আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে চাইতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ, দুনিয়া এবং আখিরাতের মালিক তো আল্লাহই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আয় আল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন যে আমরা এইভাবে যেন আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। সুতরাং আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যে দোয়া করব সেই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাত কল্যাণ চাইব ইনশাআল্লাহ। চাওয়া যাবে, আলহামদুলিল্লাহ, চাওয়া যাবে। চমৎকার শুনলাম। সেজদায় গিয়ে তাসবিহ পাঠের পরে তাহাজ্জুদে এটা আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দীন ওয়া বি মুহাম্মাদ নাবিয়ান, এই যে রাসূলান, এই যে দোয়াটা, এই যে এটা পড়লে, এই যে আমলটা এটা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই বিষয়ে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি, আসলে করা যাবে কিনা, এবং এটা কি সেজদায় গিয়ে বলা এবং রিজিকের জন্য একটা দোয়া পড়ে চাওয়া স্পেসিফিক ভাবে ঠিক আছে কিনা? মনে রাখতে হবে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া এটা ইবাদতের অংশ। সুতরাং আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলার কাছে চাইবেন, আর এই দুনিয়া আখিরাতের মালিক তো আল্লাহই। সুতরাং তার কাছেই উভয় জাহানের কল্যাণ চাইতে হবে এবং চাওয়াটা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সেটা স্পেসিফিক ভাবে রিজিকের জন্য চাওয়া যাবে, রিজিক হিসেবে আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। আমরা কি পরবর্তী প্রশ্ন যেতে পারি কিনা? জি, যে প্রশ্নটা হচ্ছে যে এই সামনে তো রমজান আমাদের আলহামদুলিল্লাহ একদম খুব কাছাকাছি চলে এসছে। এই রমজানের ক্ষেত্রে অনেকে সাহারিতে উঠতে পারেন না, সাহারি খেতে পারেন না। তাই সাহারি খাওয়ার মানে রোজা রাখার জন্য কি সাহারি খাওয়া কোনো শর্ত কিনা? না, এটা সাহারি খাওয়া এটা কোনো ওয়াজিব নয়, ফরজও নয়, বরং এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারি খেতেন, উম্মতকে উপদেশ দিয়েছেন এই সাহারি খাবে এবং তারা এই সময় প্রশ্ন করবে, আল্লাহর কাছে চাইবে। সেই চাওয়া এবং পাওয়া এবং দোয়া এগুলি সবই আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চাইতেন এবং আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। জি, চমৎকার। শেখ, একটা প্রশ্ন হচ্ছে যেটা এই রমজান সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে যে মানে অনেকে যেহেতু একটা রোজার মাস আমাদের কাছে এসছে, তো এটা সামাজিকভাবে আমাদের একটা বাস্তবভাবে একটা প্রভাব পড়ে রোজা রাখার জন্য। তো অনেকে রোজা রাখেন কিন্তু সালাত ঠিক মতো আদায় করেন না। তো এই রোজা রাখা তাদের জন্য ঠিক আছে কিনা, এই রোজা হবে কিনা? এটা তো শেখ, আমরা আসবো এই বিষয়ে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই শেখ, আমরা একটা একজন দর্শক অপেক্ষা আছেন, তো প্রশ্নটা নিয়ে আমরা আপনার আলোচনা যাবো। জি দর্শক বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলবেন। আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফ বলতেছে যে জি, মানে বললো যে এমনি নাকি তালাক দিলে তালাক হয়ে যাবে ওরা। আমি বললাম যে তো তোমার, আমি বললাম তালাক ডিভোর্স, তাহলে কি ডিভোর্স হয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমরা শুনবো। শেখ, আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে ইনশাল্লাহ আমরা এই সকল বিষয় ইনশাল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিয়া সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবে, ফিরে এসে ইনশাল্লাহ আপনাদের যত প্রশ্ন করেছেন সকল প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিয়া সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা বিরতির আগে যে প্রশ্নটা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বামী স্ত্রীকে এমনি কথায় কথায় কোন রকম হয়তো ঝগড়া না, বা আমরা কথায় কথায় যদি বলে যে হ্যাঁ তোমাকে আমি তালাক দিলাম, এভাবে কি তালাক হয়ে যাবে? তালাক হয়ে যাবে এইভাবে বলতে নাই, বা তালাক শব্দটা হাসি ঠাট্টার ব্যাপার নয়, এটা একটা সাধারণ বিষয়। হ্যাঁ, সাধারণ, এটা মনে রাখতে হবে। সুতরাং এইভাবে তালাক মুখে নিয়ে আসা একবারে উচিত না, নাউজুবিল্লাহ।
আল্লাহ হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ হেফাজত করুন এই ফিতনা থেকে। জি দর্শক বলুন। আমি আমার প্রশ্ন হচ্ছে যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই দুরূদ শরীফটা পড়া যাবে কিনা, এই একটা প্রশ্ন। ঠিক আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাই প্রশ্ন। জি ঠিক আছে মহতারাম, শুনলেন? জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরূদ শরীফ কি পড়া যাবে? হ্যাঁ করা যাবে, খুব সুন্দর, ভালো। সেক্ষেত্রে দরুদ ইব্রাহিম যেটা আছে বড়, সেটা পড়াই মনে সবচেয়ে জি, ভালো। মোহতারাম বলছিলাম যে এই কেউ রোজা রাখলো কিন্তু নামাজ ঠিক মতো আদায় করলো না, তার রোজার অবস্থা কি হবে? তার রোজার কোনো মূল্য, কারণ নামাজটাই হইল মূল, এরপরে রোজাটাও এটা ইবাদত, তবে এটার নামাজকে বাদ দিয়ে না, নামাজকে বাদ দিয়া নয়, নামাজই পড়লেন না তা রোজা দিয়ে কি করবেন? খুবই ক্ষেত্রে মোহতারাম, যেহেতু সাহারি দেরি করে করো, ইফতার তাড়াতাড়ি করো, এটাই তো রাসূলের সুন্নাহ এবং এভাবেই আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু কোনো কারণে যদি ইফতার একটু দেরি করে করলো, বাসে আছে কিছু পাচ্ছে না বা পরিবেশ নাই, সেই ক্ষেত্রে কি আসলে এক্ষেত্রে কোনো গুনার কোনো বিষয় আছে কিনা, এই বিষয়ে আসলে ইসলাম কি বল? না, কোনো কারণ ঘটে গেলে সেটা অন্য কথা, এটা গুনাহ হবে না। ইচ্ছা করে করলে এটার নিজেকে আল্লাহ তাআলার সামনে বান্দা হিসাবে যে প্রকাশ করা হয়, এটা দুর্বল হয়ে যায়। শেষ প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, আজকে আমরা সময় বেশি পাবো না, যেটা হচ্ছে যে আমরা ইফতার যেটা করবো, ইফতার এটা কি মসজিদের আজান শুনেই করতে হবে, টেলিভিশনে আজান শুনেই করতে হবে, না আমার টাইম হয়ে গেলে আমি করতে পারবো? না, টাইম হয়ে গেলেই আপনি ইফতার করতে পারবেন, আজান শোনা কোনো শর্ত না। যে শর্ত না, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের মধ্যে অনেকে মোহতারাম আসলে আমরা টেলিভিশন আজান না হলে আমরা মুখে কিছু দিতে চাই না, এবং কেউ দিল তাকে বিভিন্ন ভাবে বলে, হ্যাঁ কে আজান দেন আপনি এখন শুরু করে দিলেন, এই যে একটা বিষয়, আসলে সেটা শর্ত না। সেটা হচ্ছে যে টাইম হয়ে গেলেই আমাদের হেলথ টাইমটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে, সেটা যেন আগ্রহ না হয়, পড়ানোর একটা সুনির্দিষ্ট টাইম আমাদেরকে ফিক্সড করে আমরা এই আল্লাহর হুকুমকে আমরা পালন করব। মোহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফি হায়াতিল্লাহ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের, ইসলামী শরিয়ার ব্যাখ্যাগুলো। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের আয়োজন দেখলেন। আপনারা অবশ্যই আয়োজনের সাথে নিয়মিত থাকবেন। আল্লাহ পাক কবুল করুন, এভাবে আমরা জানবো মানবো। আল্লাহ পাক আমাদেরকে এভাবে জানার মানার তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।